নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিলুলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি গুড় দিয়ে আমের আচার। এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আমের আচার। আমের আচার করব। 1 কেজি আম ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই যে আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এই যে আটিটা একেবারেই কচি, এই কচি আটিগুলো সরিয়ে আটি শুদ্ধই কেটে নিয়েছি, কাটা যাচ্ছে এখনো কচি আম। আর এবার এটাকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এই যে যেমন ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। টুকরো করে কেটে রাখা আমগুলোর মধ্যে এইবার আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি, আর এইভাবে ভালো করে নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখছি। আর এই আমগুলো ইনস্ট্যান্টও করা যায়, তবু আমি একটু রোদের মধ্যে একটু করে শুকিয়ে নেব, যে জল থাকবে সেটা, তাহলে বহুদিন পর্যন্ত আচারটা ভালো থাকবে। আমের টুকরোগুলো একটু রোদে দেবো, এই জন্য কি করেছি, এখানে থালার মধ্যে একটু পেপার বিছিয়ে দিয়ে তারপরে কাপড়ের টুকরো দিয়ে দিয়েছি, বা কাপড় রুমাল দিয়ে দিয়েছি, কিচেন টাওয়েল দিয়ে। এইবার হালকা হালকা করে সমস্ত আমগুলো দিয়ে একটু রোদে রাখবো, একদিন একটু রোদে রেখে দেবো, দিয়ে তারপর আচার তৈরি করব। তাহলে জলীয় ভাবটা অনেকটা কমে যাবে। এই যে রোদে দিয়েছি ছাদের উপরে, যাতে একটু শুকনো ভাব হয়, একদিন দিলেই হবে। আমের আচার করব, এই জন্য এখানে একটা ভাজা মশলা তৈরি করছি। নিয়েছি মৌরি, গোটা জোয়ান, 5 ফোড়ন, একটা এলাচ, আর সামান্য একটু মেথি, আর 2টো শুকনো লঙ্কা। হালকা করে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। এর মধ্যে একটু কালো সরষে দিয়ে দিলাম, দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে একটু সরষের তেল বসিয়ে দিয়ে তেলটা একটু গরম করে নিচ্ছি। তারপর তেলটা একটু ঢেলে রেখে দেবো। তারপর যখন আচারটা তৈরি হয়ে যাবে, ওপর দিয়ে এই তেলটা দিয়ে দেবো, তাহলে বহুদিন আচারটা ভালো থাকবে। তেল গরম হয়ে গেছে, তেলটাকে এবার আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবার কড়ার মধ্যে এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। এখানে 250 গ্রাম গুড় আছে, আখের গুড়। গুড়টাকে একটু গলতে দেবো। এই যে আমটা এইরকম শুকিয়েছে। গুড় গলে গেছে, এর মধ্যে এবার আমি আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে একদম সিম আঁচে রেখে একটু নেড়ে নেব। এটা আমের গুড় আম বলা যায়, আর একটু টক ঝাল মতো হবে, আর মিষ্টি থাকবে তার মধ্যে, তাই টক ঝাল মিষ্টি আচার আর গুড় আমও বলা যায়। না, এবার হতে থাক। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, একটু হিং, আর লাল লঙ্কার গুঁড়ো। এই যে আমের আচারটা এরকম ভাবে তৈরি হচ্ছে, সুন্দর করে ফুটে ভেতরে এই যে আমগুলো গলে যাচ্ছে।
আর একটু থাকবে, তারপরে একটু গরম মানে একটু ঝোলঝোল থাকতেই বন্ধ করে দেবো, না হলে একদম শুকিয়ে মানে ইয়ে হয়ে যাবে, স্টিকি স্টিকি হয়ে যাবে, একদম খেতে ভালো লাগবে না। এই যে প্রায় হয়ে এসছে। এবার ওপর দিয়ে এই পর্যায়ে আমার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম একটুখানি দিয়ে দিচ্ছি, আবার নামানোর সময় একটু দিয়ে দেবো। এই যে আচার আমার হয়ে এসছে। এবার বাদ বাকি যে ভাজা মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, আর এই যে আমি এখানে তেলটা রেখে দিয়েছিলাম এই তেলটা উপর দিয়ে দেবো। ব্যাস আমার আচার রেডি। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, কিছুক্ষণ এই অবস্থায় একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আমার আচার তৈরি হয়ে যাবে। তারপর আমি এগুলোকে বয়ামের মধ্যে ভরে রাখবো। আমার আজকের রেসিপি গুড় আম বা টকঝাল মিষ্টি আমের আচার তৈরি হয়ে গেছে। দেখুন আমগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। আর এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন গুড় আম বা টকঝাল মিষ্টি আমের আচার। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।